আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কুসুফের পর্ব। কুসুফ অর্থাৎ সূর্য চন্দ্র গ্রহণের পর্ব। সূর্য চন্দ্র গ্রহণ লাগলে সালাত আদায় করা 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এই সম্পর্কে হাদিস আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা হয়তো 3টি অথবা 4টি পর্বে শেষ করতে পারবো, আল্লাহ তৌফিক দান করেন। আজকে প্রথম পর্ব এই কুসুফের। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে কুসুফ বলা হয় কাফ দিয়ে, আর খুসুফ বলা হয় খা দিয়ে, দুটোই বলা হয়। কোরআনে কারিমে খা দিয়ে চন্দ্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সামনে নিয়ে আসছেন ওই বিষয়টি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাসাফাল কামার ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূরা কিয়ামত আয়াত নম্বর 8। এখানে খাসাফাল কামার, চন্দ্রে যখন গ্রহণ লাগবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে। কুসুফ আর খুসুফ সিন ফা দুটোতে আছে, শুধু প্রথম অক্ষরটি কাফ নাকি খা, দুটোর ভাব অর্থ হচ্ছে সূর্য অথবা চন্দ্রগ্রহণ লাগা। তবে ভাষাবিদরা বলেছেন কুসুফ কাব দিয়ে সূর্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োগ বেশি করা হয়েছে। ভাষার দিক থেকে বৈধ সবটাই। আর খুসুফ খা দিয়ে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে এখানে যে হাদিসগুলো আসছে সূর্যগ্রহণ, বেশিরভাগ হাদিসগুলো কুসুফ কাফ দিয়ে এসছে, কিন্তু কিছু হাদিসে খা দিয়েও এসছে, ইন খাসাফাতিস শামসু বা খাসাফাতিস শামসু, সূর্যগ্রহণের ক্ষেত্রে। শাব্দিক অর্থ কি, ভাব অর্থ তাহলে আমরা বুঝে নিলাম যে সূর্য চন্দ্রগ্রহণকে কি বলা হয়, কুসুফ বলা হয় বা খুসুফ বলা হয়। আর এর সলাত সলাতুল কুসুফ বা সলাতুল খুসুফ, সূর্য চন্দ্র গ্রহণের সলাত। এই সলাত সুন্নাতে মুআক্কাদা সমস্ত আইম্মায়ে কেরামদের নিকটে, প্রায় সমস্ত মযহাবের, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি সবার কাছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ফিকহি মাসাইলে গণ্য। যদিও আকীদায় অনেকের আশআরী মাতুরিদি মতবাদ রয়েছে, যেটা ভ্রান্ত মতবাদ। এসব মযহাবীদের অনেকের, বরং অধিকাংশের, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো ফিকহি মাসাইলের ক্ষেত্রে যে 4টি মযহাবের অনুসারীরা রয়েছে সবার কাছে, আহলে হাদিসদের কাছে, যারা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের মানহাজ সামনে রেখে সবার কাছে কুসুফের, সূর্য চন্দ্র গ্রহণের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কতবার সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে? কেউ বলেছেন যে একাধিকবার লেগেছে, কিন্তু বাস্তবে সেটা প্রমাণ করা সম্ভব না। এই জন্য ইমাম মুহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবদ্দশায় শুধুমাত্র একবার সূর্যগ্রহণ লেগেছে। আর যতগুলি হাদিস আসবে আজকে, তারপরে যে আমাদের কুসুফের পর্ব বা সূর্য চন্দ্র গ্রহণের যে পর্ব আছে, এতে দেখবেন যে ওই সূর্যগ্রহণ, আর একাধিকবার কোনো স্পষ্ট কোনো হাদিসে নেই। যারা একাধিকবার বলেছেন তারা কেন বলেছেন যে একাধিকবার? কারণ কুসুফ বা সূর্য চন্দ্র গ্রহণের সালাত সম্পর্কে এক ব্যতিক্রম বর্ণনা রয়েছে বা পদ্ধতি রয়েছে। কে জানেন? সাধারণ যে স্বাভাবিক সালাত, 1 রাকাত সালাতে 2টো সিজদা, 1টি রুকু, তাই না? এটা স্বাভাবিক সালাত। তাহলে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত সালাত বেতর ছাড়া যে কোনো সালাত, 1 2 3 4, 1 রাকাত সর্বনিম্ন বেতর, আর 2 রাকাত সুন্নত নফল 2 রাকাত করে আদায় করা সুন্নাত, আর ফরজও কিছু 2 রাকাত রয়েছে, তাই না? আর 3 রাকাত ফরজ হচ্ছে মাগরিবের সালাত, আর বাকি 4 রাকাত হচ্ছে আপনার জোহর, আসর, এশা, এগুলো হচ্ছে 4 রাকাত, তাই না? তো 2 রাকাত সালাতে কয়টি রুকু? না, স্বাভাবিক এমনি সালাতে ফরজ হোক আর নফল হোক, 2টি রুকু, 1 রাকাতে 1 রুকু, তো 2 রাকাতে 2 রুকু। সেজদা কয়টি? 2 রাকাতে 4টি। কিন্তু
কুসুফের ক্ষেত্রে সূর্য চন্দ্র গ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম বর্ণনা রয়েছে। তা হচ্ছে সবচাইতে সহি হাদিস এবং সবচাইতে বেশি সংখ্যায় যে হাদিসগুলি বর্ণিত হয়েছে তা হচ্ছে যে এক রাকাতে 2 রুকু 2 সেজদা, এক রাকাতে 2 রুকু 2 সেজদা, তার মানে 2 রাকাতে 4 সেজদা 4 রুকু। এটা সবচেয়ে প্রসিদ্ধ রিওয়ায়াত। এগুলি সহিহ বুখারীতে আসবে, এর ব্যতিক্রম সহিহ বুখারীতে নেই। কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে বেশ কিছু সহিহ হাদিসও রয়েছে, যেমন সহিহ মুসলিমও রয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে এক রাকাতে 3 রুকু, তাহলে 2 রাকাত মিলে, যেহেতু কুসুফের সালাত হচ্ছে 2 রাকাত, তাহলে 6 রুকু, 6 রুকুর কথা রয়েছে, 4 সেজদা 6 রুকু। কোন রিওয়ায়াতে রয়েছে এক রাকাতে 4 রুকু, তাহলে 4 4 8 রুকু, সামানিয়া রাকাত ফি 4 সাজদাত, 4 সেজদা আর 8 রুকু। এমনও কিছু রিওয়ায়াত রয়েছে যেগুলোতে 5 রুকুর কথা রয়েছে, 5 বা 10, 2 রাকাত। এই যে বিভিন্ন বর্ণনাগুলি আসলো, বিভিন্ন বর্ণনা আসলো, তখন এই ক্ষেত্রে একদল বললেন যে আসলে এই সব বর্ণনায় সমন্বয় কেমন করে করা যায়, কারণ বেশিরভাগ হাদিস দেখছি যে এক রাকাতে 2 রুকু 2 সেজদা, কিন্তু কিছু হাদিস ব্যতিক্রম পাচ্ছি 3 রুকু 4 রুকু 5 রুকু পর্যন্ত। তো সমন্বয় তারা করলো যে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সালাতুল কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের সালাত আদায় করেছেন। ঝামেলা শেষ। তাহলে খুব সহজ কথা যে কোনো সময় 2 রুকু করেছেন এক রাকাতে, কোনো সময় 3 রুকু করেছেন, কোনো সময় 4 রুকু করেছেন, কোনো সময় 5 রুকু করেছেন। হয়ে গেল সমন্বয়, তাই না? পরস্পর বিরোধী হাদিসের সমন্বয় এইভাবে করেছেন। কিন্তু ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন ঐতিহাসিক সত্য, যে বাস্তবে কোনো প্রমাণ তো পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে 10ম হিজরিতে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিয়া কিবতিয়ার পেট থেকে যার জন্ম, তিনি একটু বয়সও পেয়েছিলেন, প্রায় 2 বছর। তারপরে বড় আশা করছিলেন শেষ বয়সে, মানুষের বয়স যত বেশি হয় তত বেশি ছেলে মেয়েদের কাছে ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, দুর্বলতা চলে আসে। এটা যাদের বয়স হয়েছে আর কচি কাঁচা বাচ্চারা আছে তারা বেশি বুঝে, বুঝতে পারছেন? আপনার যৌবনকালে যেসব ছেলে মেয়েরা আছে সেসব ছেলে মেয়েদের তুলনায় আপনার বার্ধক্যে, এখন আপনার 60 বছর বয়স আর বাচ্চার বয়স 1 বছর 2 বছর 5 বছর 7 বছর, বেশি মায়া মমতা, ওদিনই বেশি চিন্তা, কারণ মরণ কাছে আসছে, কবরের দিকে কাছে চলে এসছেন, আর বাচ্চারা আমার ছোট আছে, এগুলো জিনিস। তারপরে মায়া বেড়ে যায় বেশি। এই জন্য দেখবেন যে একজন মানুষ বাচ্চাদেরকে যখন যৌবনকালে তার ছেলে মেয়েরা ছিল তখন মেরেছে, কিন্তু 60 বছরের বয়সে ছোট বাচ্চাগুলোকে আর মারে না। এটাও দেখতে হবে সমাজে, কিন্তু মায়া বেড়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা করছিলেন, আর কে না আশা করে যদি শুধু কন্যা সন্তান থাকে আর ছেলে সন্তান না থাকে, কে না আশা করে মানুষ হিসাবে যে একটা ছেলে থাকতো। বড় আশা করেছিলেন যে এই ছেলের আমার বড় হবে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার তৌহিদের প্রমাণ করার জন্য, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারপরও তার কোনো ক্ষমতা নেই ভালো মন্দের, যে আমি আমার ছেলেকে রাখবো। আল্লাহ না রাখতে চাইলেও বা আল্লাহর কাছ থেকে যে কোনো উপায় আমি নেব জবরদস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাননি যে আমার ছেলেটা বাঁচুক? আপনি শুধু চান, আপনার বেশি মায়া না রাসূলুল্লাহ বেশি মায়া? সবার রাহমাতুল্লিল আলামিন। আর আলামিনের মধ্যে সবচেয়ে কাছের হচ্ছে ছেলে মেয়েরা, স্ত্রী, তাই না, বাপ মা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শোকে মর্মাহত হয়েছিলেন। কিন্তু এটা দিয়ে আল্লাহ বহু হিকমা রয়েছে, বহু রহস্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হিকমত হচ্ছে যে একক ক্ষমতার মালিক আল্লাহ। এখান থেকে যদি মাজার পূজারীরা শিক্ষা নিত, যারা ছেলে মেয়ে না হলে বা ছেলে মেয়ে হয়তো বিলম্ব হলে মাজারে ছেলে মেয়ে চাইতে যায়, এটা বাবার দান। রোগ না ভালো হলে রোগের আরোগ্যের জন্য যায়, এই মরা মানুষের কাছে, কবরের কাছে। এইখান থেকে শিক্ষা নিলে হেদায়েত পেয়ে যেত।
বেশি পড়া দরকার নেই, এতটাই যথেষ্ট হেদায়েতের জন্য। যদি চোখ খুলে, বিবেক খুলে, কলব খুলে। আর যদি না খুলে তাহলে সুম্মুন বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন। এরা হচ্ছে সুম্মুন, বধির, কানেও শোনেন না, এরা হক কথা কোরআন হাদিস শুনতে চাই না। বুকমুন, বোবা। আর অমিউন, এরা হচ্ছে অন্ধ, হ্যাঁ, হক দেখে না, হক শোনে না, হক বলে না। ফাহুম লা ইয়ারজুন, তারা কোরআন হাদিসের দিকে ফিরবে না, হ্যাঁ, তারা ওহির বিধানের দিকে ফিরবে না, ও বাপদাদার ধর্মকর্ম করতে থাকবে। আল্লাহ হেফাজত করুন আমাদের। যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ হেদায়েত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় ছেলে যেদিন ইন্তেকাল করেন, সেই দিনেই কি হয়েছিল? আল্লাহর ফয়সালা যে সেই দিনে সূর্যগ্রহণ লেগেছে। 10ম হিজরির ঘটনা, সূর্যগ্রহণ লেগেছে। অনেকের ওই জাহিলি যুগের যে একটা ধারণা যে সূর্য চন্দ্রগ্রহণ কেন লাগে, আলোহীন কেন হয়ে যায়, কোনো বড় মানুষ, হ্যাঁ, মহামানব, হ্যাঁ, কোনো মনীষী, কোনো মনীষীর ঘরের সন্তান, বড় মানুষের সন্তান যদি মারা যায়, অথবা দুনিয়ায় কেউ এমন একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, কোনো বড় মানুষ জন্ম নিয়েছে, মহামানব জন্ম নিয়েছে, তখন হ্যাঁ সূর্য চন্দ্রের ওপর তার প্রভাব পড়ে, আর এই জন্য সূর্য চন্দ্রগ্রহণ লেগে থাকে। এটা জাহেলি যুগে কাফের মুশরিকদের আকীদা ছিল। কিছু কিছু লোক নিউ মুসলিম, নতুন মুসলমান হয়েছে, এটা হতে পারে এইরকম একটা ভ্রান্ত ধারণা চলে এসছে যে বাপদাদা যেটা বলছে, হ্যাঁ, কিছু রটে তো কিছু বটে। বাংলা আছে না, বুঝেন না, বুঝেন না এই প্রবাদ? আমাদের সে লোকেরা কোনো একটা যদি ভালো মানুষ সম্পর্কে কোনো একটা খারাপ কথা শুনে নেয়, যে উনি আলেম, আর শুনছি যে ওনার নাকি মেয়েদের সাথে একটা খারাপ আছে, অথবা ওনার নাকি বেঈমানি, উনি একটা সংগঠনের নেতা, আর ওনার টাকা পয়সা নাকি কিছু আত্মসাৎ করেছে, তখন চট করে মন্তব্য করে দেয় কিছু লোকেরা, আর আল্লাহর কাছে পকড়াও হয়ে যায়। আপনাকে কি এই বিচার করতে বসেছে, বলতে বলেছে? আল্লাহ তার মামলা করবেন, যদি সে বেঈমানি করে, যদি তার যদি খারাপ কোনো সম্পর্ক থাকে, যদি কেউ হারামে লিপ্ত থাকে, আল্লাহ ধরবেন। কিন্তু আমাদের দেশে এই প্রবাদকে সেখানে ফিট করে দেয়, কিছু রটে তো কিছু বটে। যখন কথাটা রটেছে তাহলে বাস্তবতা কিছু না তো কিছু আছে না, এরকম বলা জায়েজ নয়। অনেকের কাছে অবাস্তব মিথ্যা প্রবাদ দিয়েছে, শত্রুতা, হ্যাঁ, নেতৃত্বের লড়াই, পয়সার স্বার্থের লড়াই, অথবা কাউকে আঘাত করতে চায়, ছোট করতে চায়, মানহানি করতে চায়। শুনলে এই জন্য সূরা হুজরাত কোরআনে কারীমের পড়ে নিয়ে তাফসীর সহ আমল করা জরুরি, এবং ছেলে মেয়ে পরিবারকে পড়াইতে হবে। তাতে একটি আয়াত রয়েছে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোনো ব্যক্তি, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে জানেন না, তার ইমানদারি আল্লাহ কতটা ভয় আছে, শুধু দাড়ি দেখছেন, দাড়ি দেখলে ইমানদারি শুধু হয়ে যান, এইটা একটা ইমানদারি পরিচয়, কিন্তু এইটাই সব কিছু না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সহি আকীদা মানে ইমানদারি না, সহি আকীদার মেলা টাকা পয়সা মেরে খেয়ে নিচ্ছে, সবগুলি মিলে ইমানদারি। জি, তো কোনো অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি যদি কোনো একটা সংবাদ নিয়ে আসে, বেনাবাইন কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তদন্ত করো, আন্দাজ আপনি ছড়িয়ে দিও না যে কিছু রটে তো কিছু বটে, হইতেও পারে। তো এইরকম ধারণা হয়ে গেল অনেকের হয়তো হয়ে গেছে। বলছে হ্যাঁ, এই যে আজকে সূর্যগ্রহণ লেগেছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যে মারা গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন, সেই খুতবায়, আর 2 রাকাত সালাত আদায় করেছেন তার আগে। আসছে এই বিষয়গুলি। এখন যে বিষয়টি বলবো তারপর হাদিসের দিকে চলে যাও, তা হচ্ছে কসুফ আর খসুফের শাব্দিক অর্থ কি। ভাব অর্থ তো জানলেন যে সূর্য চন্দ্রগ্রহণ দুটোর ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে, কাসাফাতি শামসু আর খাসাফাতি শামসু। কাসাফাল কামারও, হ্যাঁ, চাঁদের ক্ষেত্রে, আর খাসাফাল কামার, যদিও কোরআনে খাসাফাল কামার ব্যবহার করা হয়েছে খা দিয়ে। দুটোর শাব্দিক অর্থ কি? কসুফ, কাস মানে কালো হয়ে যাওয়া, কাফ দিয়ে যদি হয় তো কালো হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, বা রঙে পরিবর্তন চলে, তাগাইয়ারা লাউনুহু, রঙে পরিবর্তন চলে আসা, কোনো একটা পরিবর্তন চলে আসা। তো সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণকে কেন কসুফ বলা হয়? কারণ তাতে একটা পরিবর্তন ঘটে, হ্যাঁ, অস্বাভাবিক। তারপরে রঙটা পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, আলোহীন হয়ে যায়, যে আলোটা ছিল সূর্য সেটা থাকে না, সেই জন্য কসুফ খসুফ বলা হয়। এরকমই চাঁদের ক্ষেত্রেও। আর খাস মানে হচ্ছে খসুফ, যার মাসদার খাসাফা ইয়াখসিফু থেকে, এর মানে হচ্ছে
আলোহীন হয়ে যাওয়া। পার্থক্য হলো তাহলে শাব্দিক অর্থে। কাফ দিয়ে যদি বলেন তার শাব্দিক অর্থ কি? কালো মলিন হয়ে যাওয়া এবং পরিবর্তন হওয়া। আর খা দিয়ে যদি বলেন তার মানে হচ্ছে আলোহীন হয়ে যাওয়া, আলোহীন হয়ে যাওয়া। তো যেহেতু সূর্য চন্দ্রগ্রহণে আলোহীন হয়ে যায়, সেই জন্য খসুফও বলা হয়। চলেন এখন হাদিস এবং প্রথম অধ্যায়টি দেখি। প্রথম অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু সলাতি ফি কুসুফিশ শামসি। তার আগে বলছেন আবু আবুল কুসুফ, এতে সূর্য চন্দ্রগ্রহণের কয়েকটি অধ্যায়। আবুয়াব বাবের বহুবচন। প্রথম অধ্যায় বাবু সলাতে, এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা ফি কুসুফিশ শামসে, সূর্যগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ হলে কি করা? সলাত আদায় করা। এই মর্মে বললাম সুন্নাতে কি মুআক্কাদা, এই সুন্নাত জামাত করে আদায় করা সুন্নাত। এখন থাকলো বিষয় যে আরেকটি বিষয় যেটা ইখতিলাফ রয়েছে, যে ব্যতিক্রম সলাত। এটি তো ব্যতিক্রম মানে স্বাভাবিক যে সলাত আমাদের রয়েছে সমস্ত সলাত, যে এক রুকু দুই সিজদা প্রতি রাকাতে, এমনটা নাই। তো বিভিন্ন যে বর্ণনাগুলি রয়েছে, কোনটার উপরে আমল করবেন, কোনটা বেশি সহি, সেটা হচ্ছে এক রাকাতে দুই রুকু দুই সিজদা। আর এই হাদিসগুলি সহিহ বুখারীতে আসবে। বাকি হাদিসগুলি সম্পর্কে একদল সমন্বয় করে বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সুতরাং যে কোনোটা আমল করলে চলবে। বেশ কিছু আহলে উলামারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সুতরাং কখনো আপনি দুই রুকু দুই সিজদা, কখনো তিন রুকু দুই সিজদা এক রাকাতে, কখনো চার রুকু, কখনো পাঁচ রুকু পর্যন্ত করেন। যা প্রমাণিত হয়েছে সবগুলি আমল করেন, সবগুলি সুন্নাত। এইভাবে কিছু লোকের ফতোয়া দিয়েছেন। কিন্তু অন্যরা বলছেন যে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একটি বার শুধু সূর্যগ্রহণ হয়েছে, তাহলে একবার নামাজ পড়েছেন, বারবার তো পড়েননি। তাহলে এই বিভিন্ন বর্ণনা কোত্থেকে আসলে? তাহলে বোঝা গেল যে অবশ্যই একটা ঠিক, বাকিগুলোতে কিছু ত্রুটি আছে, সমস্যা আছে। তাহলে কি সমস্যা হতে পারে? সেটা হচ্ছে যে যারা পরে এসেছেন তারা কখনো দেখতে ভুল করেছেন, হ্যাঁ। অথবা আরেকটি হচ্ছে যে শুরু থেকে আছেন, কিন্তু এত লম্বা রুকু হয়েছে যে চিন্তা করেছেন যে মনে হয় উঠে গেছেন, কিন্তু আওয়াজ শুনতে পাইনি। এখনকার মতো তো আর লাউড স্পিকার ব্যবস্থা নেই, তাই না? তো মনে হয় উঠে গেছেন রুকু থেকে, না এতক্ষণ কি আর রুকুতে থাকে? তো উঠে গেছেন, হয়তো যে উঠে গেছেন। যখন উঠেছে তার পিছনের লোকেরা যখন দেখে যে কিছু লোকেরা উঠে গেল, তখন ভেবেছে যে এইটা একটা রুকু হয়ে গেল। বুঝতে পেরেছেন কথা? এইভাবে কেউ তিন রুকু, কেউ চার রুকু, কেউ পাঁচ রুকু বর্ণনা, যেমন যে দেখেছেন বর্ণনাকারী তেমন বর্ণনা করেছে। আরেকটি বিষয় বাকি থেকে গেল, হানাফি মযহাবে বলা হচ্ছে যে না, ব্যতিক্রম পদ্ধতি নেই। যেমন স্বাভাবিক নফল সালাত দুই রাকাত যদি আদায় করেন, তো এক রুকুতে দুই সিজদা, দুই রাকাত মিলে কি করবেন? হ্যাঁ, দুই রুকু চার সিজদা। ঠিক ওইভাবেই স্বাভাবিক সালাতের মতো আদায় করতে হবে। কিসের নামাজ? সূর্য চন্দ্রগ্রহণের নামাজ। জি, তারা যে দলিল পেশ করেছেন সেটি সহি নয়। কেন সহি নয়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সবচেয়ে বেশি পরিমাণে যে হাদিসগুলি রয়েছে সেগুলি হচ্ছে দুইয়ের, আর তারপরে তিন, দুই রুকু, তিন রুকু, চার রুকু, পাঁচ রুকু, কিন্তু এক রুকুর হাদিস সহি নয়। তো এক রুকু যে বর্ণনা এসছে ওইটার ব্যাখ্যা কি হইতে পারে এটাও জানেন। সেটা হচ্ছে, ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কয় রুকু দিয়েছেন? দুই রুকু করেছেন। কিন্তু কিছু মাসবুক এসছে পরে, এক রুকু হওয়ার পরে দ্বিতীয় কেরাত চলছে, তখন এসছে। রুকুর পরে আবার কেরাত শুরু হবে, এক রুকুর পরে যখন তেলাওয়াত চলছে সেই সময় এসেছে। আসার পরে কি পেয়েছে? সে এক রুকু পেয়েছে। তখন বর্ণনাকারী নিজের এলেম মোতাবেক, জ্ঞান মোতাবেক কি করেছে? এক রুকুর হাদিস বর্ণনা করেছে। কিন্তু বাস্তবে কি এক রুকু করেছেন? এক রুকু করেননি, আল্লাহু আলাম। জি, আরেকটি হাদিস আসছে, দুই ভাই, জুবাইরের দুই ছেলে, উরওয়া ইবনে জুবাইর তাবেঈ, হ্যাঁ, শুধু সাহাবী হতে সামান্য যেন সাহাবী হননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে সামান্য পরে জন্ম হয়েছে। আর তার বড় ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর
বড় মেয়ের এই দুই ছেলে ওরওয়া এবং আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর বর্ণনা করেছেন 1 রুকুর হাদিস। তখন তাকে বলা হলো যে আপনি ছোট ভাই, আপনি বলছেন যে 2 রুকু। হাদিস আসছে সহিহ বুখারীতে, আজকে হয়তো পৌঁছিতে পারবো অথবা তারপরের দিনে। আর আপনার যে বড় ভাই উনি তো বলছেন 1 রুকু। তো বলছে আমার ভাই আখতা সুন্নাহ, সুন্নত সম্পর্কে তিনি ভুল করেছেন। তো বড় ভাই হইলে ভুল করবে না, বড় ওস্তাদ হইলে ভুল করবে না, এমনটা নয়। তিনি ভুল করেছেন এই বিষয়ে, তার কাছে হয়তো সঠিক তথ্য আসেনি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাকাতে 2 রুকু করেছেন। জি, তো এখন আর বেশি আলোচনা এতে ওই আপনার ইস্তেসকার মতো বৃষ্টি চাওয়ার যে অনেক মাসাইল আলোচনা করেছি, এমন বেশি মাসাইল নেই, মোটামুটি মাসাইল প্রায় কাছিয়ে দিয়েছি। যদি ওই রকম কিছু থাকে তো ইনশাআল্লাহ আমরা বর্ণনা করব। এখন হাদিসগুলি আমরা জানার এবং সেগুলির তরজমা এবং ব্যাখ্যা বলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন 1040 নম্বর হাদিসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুফাই ইবনুল হারিস তার নাম ছিল। আবু বকর আইনি, আবু বকর সিদ্দিক নয় আবার, হ্যাঁ, আবু বকরা তা দিয়ে শেষখানে বলতে কালা কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মজলিসেই ছিলাম। ফানকাসাফাতিশ শামসু, সূর্যগ্রহণ লেগে গেল, সূর্যগ্রহণ হয়ে গেল। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়িয়ে পড়লেন। ইয়াজুরু রিদাহু, তার চাদর টানতে টানতে। যখন মানুষ তাড়াহুড়াতে থাকে, জলদি থাকে, ধরেন এই আমার এইটাই ধরেন, হ্যাঁ, আরব দেশের চাদর, হ্যাঁ, হয়তো এদিক সেদিক হয়ে আছে আর তাড়াহুড়াতে বেরিয়েছি, এর কোনো ঠিক নেই, দিয়ে গেছি কিনা ওই দিয়ে গেছে, হ্যাঁ, টানতে টানতে তো চাদর নিয়ে বেরিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিচের লুঙ্গি আর একটা চাদর ব্যবহার করতেন, যেমন ইহরামের কাপড়ের মতো ব্যবহার করতেন, অনেক সময় করতেন এই লিবাস। তো চাদরটা একদিকে ঝুলছে মাটিতে আর আরেকদিক গায়ে আছে, আর সেই অবস্থাতে চাদর ঠিক না করে দ্রুত, যেমনই জানতে পেরেছেন যে সূর্যগ্রহণ লেগেছে, ছুটেছেন সালাত আদায় করার জন্য। জি, এটাকে বলা হয় উদ্বেগ, পেরেশানি, কি জানি আল্লাহর আযাব হইতে পারে, কি জানি কিয়ামত হয়ে যেতে পারে। জি, এতে আল্লাহ রাব্বুল ভীতি প্রদর্শন করেন, ভয় দেখার বান্দাদেরকে, যেমন হাদিসে আসছে। সুতরাং আমাদের অন্তরে ভয় ভীতি হইতে হবে। এখন কোনো ব্যাপারই না, সায়েন্সে বলে দিচ্ছে এই বছরে কতবার সূর্য চন্দ্রগ্রহণ হবে, আর কত তারিখ হবে, কতক্ষণের জন্য হবে, কতটা আংশিক হবে না পুরোপুরি হবে। আর সুতরাং আমাদের ঈমান আমলে কোনো পরিবর্তন নেই, আর আমাদের কোনো সংশোধন নেই। অথচ এটা ইসলাম নয়। যদিও সূর্য চন্দ্রগ্রহণের সায়েন্টিফিক কারণ রয়েছে, সব কিছুর কারণ রয়েছে, হ্যাঁ, আমার আপনার সুস্থ থাকার জন্য কিছু মাধ্যম নেই, যে আপনার সুগার আছে সুতরাং চিনি ব্যবহার করবেন না, মিষ্টি বেশি খাবেন না, হ্যাঁ, আপনার প্রেশার আছে সুতরাং আপনি বেশি বেশি তেল আর ওভেন ফ্রাই, আর তারপরে আপনার কি বলে আপনি গোস্ত, এই লাল গোস্ত খাবেন না, হ্যাঁ, আর খাওয়া দাওয়া এগুলো ঠিক রাখবেন, আছে না নেই? আপনি চেষ্টা করেন, বাকি আল্লাহ ফয়সালা। তো এইরকমই পৃথিবীর যে কোনো সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কারণ তৈরি করেছে। কারণ মানুষের মরণের বিভিন্ন কারণ আছে, বলে ওইটিতে মরে গেল না, আল্লাহ মারবেন অতি, হ্যাঁ। তো সূর্য চন্দ্রগ্রহণের সায়েন্টিফিক কারণ থাকলেও এই কারণগুলির মালিককে, মুসাব্বিবুল আসবাব, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, রিজিকের উপায় উপকরণের মালিক না। আপনার আমার চাকরি, হ্যাঁ, যে ব্যবসা করে তার ব্যবসার মালিক, সব কিছুর মালিক না। যে একটা ব্যবসা লেগে যাবে আর সেখানে সে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবে, চাকরি লেগে যাবে আর তাতেই তার জীবনটা কেটে যাবে, আর কোনো জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি টেনশন করতে হবে না। সব কিছুর মালিক আল্লাহ না, সব কিছু নিয়ন্ত্রণের মুদাব্বির উমুর আল্লাহ রাব্বুল আলামিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন কিসের জন্য? হাত্তা দাখাল মসজিদে, মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালনা, আমরাও প্রবেশ করলাম। কারণ সাহাবায়ে কেরামদের এটি আচরণ ছিল যে নবী সাল্লাল্লাহু কোনো দিকে ছুটলে তারাও ছুটলেন, জিজ্ঞাসা করা করেন নাই, অবশ্যই কোনো ব্যাপার স্যাপার আছে। ফাসাল্লা বিনা রাকাতাইন, আমাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। হাত্তা ইনজালাতিশ শামস, সূর্য আলোকিত হওয়া পর্যন্ত বা সূর্য প্রকাশিত হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্যের যে গ্রহণ ছিল গ্রহণ ছুটে না গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিয়েছেন, অন্য জায়গায় রয়েছে খুতবার কথা, এখানে নেই। বললেন সেই খুতবা সংক্ষিপ্ত খুতবা, আর এই খুতবা আপনার জুমার খুতবা, ঈদের খুতবা বা ইস্তিসকার খুতবার মতো নাই।
ইস্তিগফার খুতবাও জুমার আর ঈদের খুতবার মতো না, এটাও আলোচনা করেছি। সেখানে তওবা ইস্তিগফারের জন্য স্মরণ করাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরতের মালিক, সব কিছুর মালিক, এই বিষয়গুলি আলোচনা করবে। তারপরে কোনো পৃথিবীতে কোনো কারণ হয়েছে সেই জন্য সূর্য চন্দ্র গ্রহণ গেছে, এরকম বদ আকীদা ভ্রান্ত আকীদা যেন না থাকে, এরকম সংক্ষিপ্ত এক কথা। এই খুতবা মানে একটা ভাষণ, একটা দর্শ, একটা বক্তব্য দিলেন সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাতে বলে ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন, সূর্য চন্দ্র কারো মৃত্যুর কারণে গ্রহণ লাগে না। ফাইজা রাআইতুমুহা, সুতরাং যখন তোমরা দেখবে সূর্য চন্দ্র গ্রহণ, ফাসাল্লু, তখন তোমাদের করণীয়গুলো হাদিসে আসছে, কোনোটাই বেশি কোনোটাই কম, সবগুলির সমন্বয়ে সেসব যে নেক আমল করবেন। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ফাসাল্লু, সালাত আদায় করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আর জামাত সহকারে পড়া সুন্নাত। আর এই সালাত উচ্চ স্বরে কেরাত করা সুন্নাত, উচ্চ স্বরে কেরাত করা, যদিও দিনের সালাত হল সূর্যগ্রহণ দিনে কি করবেন, উচ্চ স্বরে কেরাত করবেন। এবং দোয়া করো, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে দোয়া করা। হাত্তা, কতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, হাত্তা ইয়ানকাশিফা মা বিকুম, তোমাদের উপর যে বিষয়টি সংঘটিত হয়েছে বা যা কিছু নেমে এসেছে তা যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হয়ে যাবে, তার মানে সূর্য বা চন্দ্র স্বাভাবিক অবস্থায় যতক্ষণ না ফিরবে ততক্ষণ পর্যন্ত। যদি দেখা যায় যে লম্বা সালাত, আজকাল এতক্ষণ লম্বা অনেকে সালাত আদায় করে, ধরেন আধা ঘন্টা চলো, তা তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আধা ঘন্টা বা তারও বেশি চলছে অনেক জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন, তারপরে সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়েছেন, এরকম করে পড়েছেন, পড়তে থেকেছেন। জি, তো এতক্ষণ তো আজকাল সম্ভব না, খুব বেশি তো 5-7 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা অনেক বেশি, 2 রাকাত মিলে হয়তো পড়ে কিনা, আধা ঘন্টা লাগলো ধরেন বা তার কমই লাগলো। তারপরে দেখা যায় না এখনও সূর্যগ্রহণ ছাড়েনি, চন্দ্রগ্রহণ ছাড়েনি, তাহলে দুনিয়ার কাজ কারবারে না লেগে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করতে থাকেন, দান সাদাকা করেন, যেমন অন্যান্য হাদিসগুলি আসছে। জিকির আজকার এসছে, কোরআন তেলাওয়াত বলে উল্লিখিত হয়নি, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে উত্তম জিকির। সুতরাং জিকির থেকে আমরা দলিল নিতে পারি যে কোরআনে কারিমের তেলাওয়াত করে সময় পার করতে পারেন আপনি, এক কথায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। জি, এই ছিল হাদিস। 1041 নম্বর হাদিস বর্ণনা করছেন কায়েস সাহাবী আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন মিনান নাস, সূর্য চন্দ্র গ্রহণ কোন মানুষের মৃত্যুর কারণে লাগে না, ওয়ালাকিন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, তবে এই দুইটি হচ্ছে বা দুইটিতে গ্রহণ লাগা, সূর্য চন্দ্র গ্রহণ লাগা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। নিদর্শন কি জিনিস? নিদর্শনে আল্লাহর ক্ষমতার, তিনি যে মহাপরাক্রান্ত, তিনি যে সর্বশক্তিমান কাদির, তার মহান কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীকে অন্ধকার করে দিতে পারেন, আল্লাহ এখন ইচ্ছা করলে পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে পারেন। হ্যাঁ, নতুন কোনো জন্ম নিয়ে আসতে পারেন, কোনো সৃষ্টি নিয়ে আসতে পারেন। ইয়াশা ইউযহিবকুম ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ বলছেন আল্লাহ ইচ্ছা করলে গোটা দুনিয়াকে শেষ করে দিবে, ইয়াতি বিখালকিন, অন্য কোনো জাত নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন। জি, যদিও এই শেষ উম্মতের ওপর আল্লাহর খাস রহমত রয়েছে যে পৃথিবী থেকে একেবারে ধ্বংস হয়নি, কিন্তু অন্য জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, অবাধ্য জাতিকে পুরোকে ধ্বংস করেছেন। আদ জাতি একেবারে ধ্বংস হয়ে গেছে, সামুদ জাতি পুরোই ধ্বংস হয়ে গেছে, লুত আলাইহিস সালামের কওম যারা সমকামী ছিল সব ধ্বংস হয়ে গেছে, এভাবে আল্লাহ ধ্বংস করেছে। কিন্তু এই উম্মতের সবাই ধ্বংস হবে না, তবে আযাব বিক্ষিপ্তভাবে আসতে থাকবে। এই দেশে জুলুম অত্যাচার চলছে, ওই দেশে আল্লাহর আযাব চলছে, আসমানি জমিনি গজব চলছে, ওই দেশে চলছে, হ্যাঁ, এইরকম হতে থাকবে। আল্লাহর খাস রহমত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে যে আল্লাহ আমার উম্মতকে সমূলে বিনাশ করে দিও না, পুরোটাকে ধ্বংস করে দিও না একসাথে, তাদের পাপের কারণে আল্লাহ মাফ করুন আমাদের। বলছেন যে কোনো মানুষের মৃত্যুর কারণে সূর্য চন্দ্রগ্রহণ লাগে না, বরং এই দুটি হচ্ছে আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর 2টি নিদর্শন। ফায়দা রাআইতুমা, যখন তোমরা আল্লাহর এই মহান কুদরতের বহিঃপ্রকাশ দেখবে, সূর্য চন্দ্রগ্রহণ দেখবে, ফাকুমু, দাঁড়িয়ে যাও, ফাসাল্লু, সালাত আদায় করো। এখানে সালাতের কথা পেলাম। 1042 নম্বর হাদিস আব্দুর রহমান বিন কাসেম বর্ণনা করছেন তার বাবা থেকে, মানে কাসেম বিন মোহাম্মদ তাবেই থেকে, মোহাম্মদ বিন আবি বকর। তা
তার দাদা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাসিম, প্রখ্যাত তাবেঈ ফকিহ ইমাম ছিলেন মদিনার। তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউখবিরু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করছেন। খাবার মানে হাদিস। হাদিসের কয়টি নাম আছে জানেন? কারণ এই বিদাতি মোল্লারা আপনাদেরকে অনেক সময় বিভ্রান্ত করছে। হাদিস আলাদা আর সুন্নত আলাদা। সুন্নতের আমল করতে হাদিসের আমল করতে হবে না। গোমরা করছে না? শুনে নেন, আর এটি আজকের নতুন কথা নয়। জি, এই সব বেদাতি পয়দা হওয়ার আগের কথা। জি, যখন থেকে উসুলে হাদিস, হাদিসের কায়দা কানুন, মুস্তালাহুল হাদিসের কিতাব লেখা হয়েছে, ইমাম ইবনে হাজারের কিতাব রয়েছে, ইমাম সৈয়দের কিতাব রয়েছে, ইমাম ইবনে কাসিরের কিতাব রয়েছে, ইমাম ইবনে সালাহর কিতাব রয়েছে, ইমাম খাত্তাবির কিতাব রয়েছে, মরবে হ্যাঁ, যে হাদিসের কায়দা কানুন উসুলে হাদিসের ওপর, তাতে রয়েছে হাদিসের নামগুলি। কে বলতে পারেন? দেখি আপনাদের কতটা বিদ্যার দৌড় আছে। এতদিন ধরে যারা পড়ছেন পুরনো, অনেকে 20 বছরের পুরনো ছাত্র, কিন্তু হ্যাঁ 20 বছরের বেশি। বলেন, একটা তো হাদিসই হইল, আর একটা তো একটু আগে বললাম হাদিস আর সুন্নাহ আলাদা আলাদা। হ্যাঁ, একটা সুন্নাহ, 2 নম্বর সুন্নাহ, হাদিস সুন্নাত, হ্যাঁ যেটা হাদিস সেটাই সুন্নাত, আর আসার। এই জন্য দুয়ায়ে মাসুরা বলছি, মানে হাদিসে বর্ণিত, হ্যাঁ ওহিতে বর্ণিত মাসুরা, আসার থেকে মাসুরা, আর খাবার, এই যে ইউখবেরো খাবার, এলো, হলো না? হলো না? জি, কয়টি নাম এখন শুনলেন? 4টি। চলেন মনে রাখেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এই হাদিস শোনাচ্ছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। এখানে হায়াতের কথা আসলে। চন্দ্র সূর্য গ্রহণ লাগে না কারো মৃত্যু অথবা কারো জন্মের কারণে, যে অমোঘ ভূমিষ্ঠ হয়েছে, একজন মহামানব জন্ম নিয়েছে, সেই জন্য আলোহীন হয়েছে সূর্য চন্দ্র, না এটা হয়নি, কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়নি। জি, ফাইদা রাআইতুমুহুমা, সুতরাং যদি এমনটা দেখো, ফাসাল্লু, তোমরা সালাত আদায় করো, সালাত আদায়। 1043 নম্বর হাদিস, মুগীরা বিন শুবা সাহাবী বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইব্রাহিম। চলে আসবে, সূর্যগ্রহণ লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইয়াউমা মাতা ইব্রাহিম, যেই দিন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা গেছিলেন। নবীর ছেলের নাম যখন ইব্রাহিম আসবে তখন কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। আহলে সুন্নাতের পরিচয় দেবেন। আর শিয়া রাফেজি, হ্যাঁ পথভ্রষ্টদের পরিচয় হচ্ছে যে নবী পরিবার আলে বাইত হইলে আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, হুসেন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হ্যাঁ জাফর সাদিক আলাইহিস সালাম, বাকের আলাইহিস সালাম। কথা বোঝা গেছে? বেদাতি কথা। একমাত্র নবী রাসূলের ক্ষেত্রে আলাইহিস সালাতু ওয়াস সালাম বা সংক্ষেপে আলাইহিস সালাম বলবেন, আর শেষ নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু সালাতু সালাম দুটোই বলবেন। কারণ শেষ রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করো, সালাম পেশ করো। আর সমস্ত আম্বিয়া সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে কারীমে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সালাম হোক, বলেনি সালাতুন ওয়া সালামুন আলাল মুরসালিন। যদিও জায়েজ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়েজ, কিন্তু আপনি কোরআনের উপর আমল করার জন্য আশা করি যথেষ্ট আমল করলেন। যদি বলেন যে মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হ্যাঁ নবী রাসূলের ক্ষেত্রে, নবী রাসূলের ক্ষেত্রে আর নবী পরিবারের ক্ষেত্রে সালাত সালাম ব্যবহার করা, এটি বেদাতীদের লক্ষণ। জি, তো বলছেন যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সেদিন মারা গেছেন। ফাকালান নাস, তখন জনগণ কিছু লোকেরা বলতে শুরু করলো, কাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম, আজকে সূর্যগ্রহণ লেগেছে, ইব্রাহিম মারা গেছে সেই জন্য, নবীর সন্তান মারা গেছে না সেই জন্য। জি, মহাব্বতে মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায়, ভালোবাসায়। আরবি প্রবাদ রয়েছে, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম। এই যে শিরক বিদআত, মাজার পূজা কেন শুরু হয়েছে? অতি ভক্তি বিদাতির লক্ষণ। অতি ভক্তি। এত বড় বুজুর্গ ছিলেন, পীরে কামেল ছিলেন, গৌস আর কুতুব ছিলেন, আর তার কবরটা সাধারণ মানুষের মতো থাকবে? কবর থাকবে? দিল পাকা করে, দিল উঁচা করে, দিল ফুল চড়িয়ে, দিল চাদর চড়িয়ে, আর ধীরে ধীরে তখন তাকে সেজদা করতে শুরু করলো। হ্যাঁ, তিনি যখন বেঁচে ছিলেন তো তার কাছে দোয়া চাইতে যেতাম যে হুজুরে কেবল আমার জন্য দোয়া করে দেন। এখন তার কাছেই চাইবে, তারা মরেও মরে না। বাড়তে বাড়তে অতিরঞ্জন করতে করতে মুশরিক হয়ে গেল এরা।
ঈমান হারিয়ে ফেলল। কথা বুঝতে পেরেছেন? অতি ভক্তি, আমি দুটো কথা 20-25 বছর আগে বলেছি, এটা আমি কোনো কিতাব পড়ে নাই, আল্লাহ ব্রেনে মাঝে মাঝে কিছু কথা দিয়ে দেয়, বলেছি, বাস্তব সত্য। বলতে পারেন অতি ভক্তি দুনিয়ার ক্ষেত্রে যদি হয়, দুনিয়াতে আপনার ধরেন ট্রেনে বাসে পাশে একটা লোক পড়েছে, জীবনেও জানেন না যে তার বাড়ি কোথায়, চেনেন না, করবে হঠাৎ করে পরিচয়, আর খুব খাতির করা শুরু করেছে। এমন খাতির জমিয়ে দিয়েছে যে চা, কফি, আইসক্রিম যা লাগে শুধু ফিরি ফিরি খাওয়াচ্ছে, ফিরি ফিরি খাওয়াচ্ছে। সাবধান, পকেট মারতে পারে, সব নিয়ে যাবে, সব নিয়ে যাবে। চোরের লক্ষণ দুনিয়ার ক্ষেত্রে। ধর্মীয় ক্ষেত্রে যদি বেশি ভক্তি দেখেন, যে আমার সামনে এসে সালাম আলাইকুম হুজুর, এইরকম যদি করছে, কথা বোঝা গেছে? হ্যাঁ, সালাম আলাইকুম, এইভাবে কেউ এভাবে করছে, একটা হাত না বড়দের সামনে এক হাত দিয়ে হবে না, এরকম দিতে হবে, আর না হলে এভাবে দিতে হবে, এভাবে করতে হবে, না হলে এভাবে করতে হবে, তারপর বুকে একটু হাত দিতে হবে, কথা বোঝা গেছে? একটু ঝুঁকিয়ে সালাম করতে হবে। এগুলো কিসের লক্ষণ? বেদাতির লক্ষণ। ব্যাস, অতি ভক্তি বেদাতির লক্ষণ ধর্মীয় ক্ষেত্রে। তো বেশি ভক্তিতে সাহাবাই কেরামগণ নতুন নতুন মুসলিম, আর যাদের এলেম কম তারাই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এলেম বেশি থাকলে তো পারবে না, সহজ শয়তান পারবে না, মানুষ শয়তানও পারবে না, তিনি শয়তানও পারবে না। তো নতুন নতুন মুসলিম, বেশি এলেম কালাম নাই হয়তো, আর তারপরে আবেগ আর মহব্বত কাজ করছে। নবীর সন্তান, একটি সন্তান, তাও মারা গেছে, এই জন্য সূর্যগ্রহণ লেগে গেছে, মন্তব্য করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, এই তো খারাপ কথা, এ তো শিরকি আকীদা, হ্যাঁ, এই তো ইসলাম বিরোধী আকীদা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, বলছেন, যখন জনগণ কেউ কেউ বলল যে কাসাফাতিশ শামসুল মওতি ইব্রাহিম, ইব্রাহিম মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ লেগেছে, ফাকাল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন, এই কথাটি আগেই বলেছি যে 2 রাকাত সালাত আদায় করলেন আর তারপরে খুতবা দিলেন। সেই খুতবার অংশ কি বললেন? ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, কোনো মানুষের মরণ আর জীবনের জন্য সূর্য চন্দ্র গ্রহণ লাগে না। ফাইজা রাআইতুম, যখন তোমরা দেখবে যে সূর্য চন্দ্র গ্রহণ লাগে, ফাসাল্লু, সালাত আদায় করো, ওয়াদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। জি, এই দুটি কথাই আগেও আসলো। 2 নম্বর অধ্যায় বলছে বাবু সাদাকাতে ফিল কুসুফ, সূর্য চন্দ্র গ্রহণ লাগলে দান খায়রাত করা, সাদকা করে দেন। সাদকা করলে বালা মুসিবত দূর হয়, জি, বিপদ আপদ দূর হয়, আল্লাহর ক্রোধ ঠান্ডা হয়, আল্লাহর রাগ, আল্লাহর গজব হচ্ছে, আল্লাহর জমিনে পাপ চলছে, জিনা, ব্যভিচার, সুদ, বেঈমানি, আত্মসাৎ, শিরক, কুফর সব কিছু চলছে। সুতরাং আল্লাহর যে গজবকে ঠান্ডা করতে চান, তাহলে আস-সাদাকাতু তুতফি গাযাবার রব, আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে। সুতরাং দান খেরাত করবেন। 1044 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমলে একবার সূর্য গ্রহণ লাগলো। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন বিন্নাসি, জনগণকে নিয়ে। ফাকামা, লম্বা হাদিস, দাঁড়াইলেন। ফাআতালাল কিয়ামা, লম্বা কিয়াম করলেন, তেলাওয়াত লম্বা করলেন প্রথম কিয়ামে সূরা ফাতিহা, তারপর লম্বা। সুম্মা রাকা, তারপর রুকু গেলেন। ফাআতালা রুকুআ, রুকুও দীর্ঘায়িত করলেন, দীর্ঘ রুকু করলেন। সোম্মা, কত লম্বা ছিল যে আসমা রাদিয়াল্লাহু তাআলা এসছে, হাদিসটি সামনে আসছে, যে বলছেন যে আমরা বেহুশ হয়ে পড়ে যেতাম, নামাজ পড়তে পড়তে বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরে কে কক পানি ঢালছে, এইরকম হয়েছে অবস্থা। কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকলে, কতক্ষণ রুকুতে থাকলে মানুষ আছাড় খেয়ে পড়তে পারে, বেহুশ হয়ে পড়তে পারে। এইরকম লম্বা সালাত আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কামা, তারপরে এক রুকু করার পরে দাঁড়ালেন। ফাআতালাল কিয়ামা, তারপর লম্বা আবার কিয়াম করলেন, মানে আবার তেলাওয়াত করে। দ্বিতীয় তেলাওয়াত করবেন, তখন সূরা ফাতিহা পড়বেন কিনা, কারণ হাদিসগুলিতে নেই, এখানে পড়বেন কিনা কে বলতে পারেন? কারো জানা আছে? বাস ঢিল ছুঁড়ে মারবেন না, আমাদের ছোটোকালের, হ্যাঁ, আমের গাছে ঢিল মারার মতো। আমের দেশের মানুষ, আম পাড়তে হয়, আমটা লাল হয়েছে, পেকে আছে, দিল 2-4টা ঢেল মারতে মারতে, হ্যাঁ, 2-4-5টা মিস গেল, একটা তো লেগেই গেল, কাজ হয়ে গেল। দাদা বলছেন, তো ওই রকম ঢিল ছোঁড়া উত্তর চাই না, জানা উত্তর যে জানা আছে। কারণ এখানে গিয়ে অনেক আলেমরাও বিব্রত হয়ে যায়, যে প্রথম তো একবার সূরা ফাতিহা পড়েই নিলাম, হ্যাঁ, আর তারপরে কেরাত করলাম, তো দ্বিতীয় রুকুর পরে আবার যখন পড়তে লাগবো, তখন সূরা ফাতিহা দিয়ে শুরু করব, না অন্য একটা সূরা ডাইরেক্ট শুরু করে দেবো? জি, কার জানা আছে? হ্যাঁ, জানি না, এটা খুব সুন্দর উত্তর, মাশাআল্লাহ। ইমাম মালিক, আবু হানিফা, শাফি, মালিক জানি না বলে উত্তর দিতেন,
কিন্তু আজকাল কোনো আলেম জানি না বলে উত্তর দিতে লজ্জা পায়। আমি লজ্জা পাই না, আলহামদুলিল্লাহ, জানা নেই। জি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার আমার কাছে অডিও আছে, লা আদরি, সোজা ভাষা বলছে আমি জানি না। হ্যাঁ আচ্ছা, তুমি যখন জিজ্ঞেস করলে আমি এটা জেনে দেখবো, জানার চেষ্টা করবো। জি, জরুরি নেই যে আমাকে সব আপনাদের সমস্যার সমাধান জানতে হবে। আপনার সমস্যা আপনি আমার কাছে না পাচ্ছেন, আর কোথাও যান। হ্যাঁ, ডাক্তার ধরেন এখানে সবগুলো স্পেশালিস্ট নেই, সামনে অনেক ক্লিনিক আছে যে সবগুলো স্পেশালিস্ট ওখানে নেই। আপনি গেলেন, ওখানে স্পেশালিস্ট নেই, অন্য স্পেশালিস্ট আছে অন্য সাবজেক্টের, হ্যাঁ, শরীরের অন্য অঙ্গের। তখন ডাক্তার কি বলে? রেফার করে দেয়, যাও ওই বড় হসপিটালে চলে যাও, ওখানে। হ্যাঁ, আমাদের এখানে নিউরো নেই, আমাদের এখানে ওই এইটা নেই, সেটা নেই, বলে না, বলে না। কিন্তু আলেম সমাজ বলেন না। ভাই, ব্যবসা বাণিজ্যের বিষয়ে নতুন নতুন এগুলো আজকালকার বর্তমান যুগের সমস্যা, এই সম্পর্কে অর্থ আমি জানি না। ফিকহি সাবজেক্ট আমি পড়িনি, আমি আকিদার সাবজেক্ট পড়েছি, আমি হাদিসের সাবজেক্ট পড়েছি। ফতোয়া টোতার জন্য অন্য কাউকে দেখো বা অমুক আলেমের কাছে চলে যান। শুনেছেন কোথাও? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ বলতে হবে, খুব কমই পাবেন আপনি, বিরল এটা। তাহলে ত্রুটি আছে আলেম সমাজে, আল্লাহ মাফ করুন, সংশোধন করার তৌফিক দান করুন এবং সালাফদের অনুসরণে তৌফিক দান করুন। সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন তারা বলছেন, যখন আপনি একটা রুকু করলেন, দিয়ে উঠলেন, তাহলে এক রুকু আর তারপরে সেজদাও আছে, তাহলে বোঝা গেল যে এখন নতুন যখন কেরাত শুরু করছেন, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, যেন সূরা ফাতিহা পড়ে নিতে হবে, আর তারপরে অন্য সূরা লম্বা করে পড়বেন। ফাতালাল কিয়াম, দ্বিতীয়বারও লম্বা কিয়াম করলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করলেন। ওয়াহুয়া দুনাল কিয়ামিল আওয়াল, কিন্তু প্রথমবার দাঁড়িয়ে যে লম্বা তেলাওয়াত, তার তুলনায় কম ছিল সেটি। দুনা মানে কম, দুনা মানে কম, দুন মানে নিচে হয় আর দুন মানে কম হয়, ফক মানে ওপরে হয় আর ফক মানে বেশি হয়। সুম্মা রাকা, তারপরে রুকু করলেন। ফাতালার রুকু, হ্যাঁ, রুকু দীর্ঘায়িত করলেন। ওয়াহুয়া দুনা রুকুল আউয়াল, যে প্রথম রুকুর তুলনায় এই রুকু কম ছিল বা ছোট ছিল। সুম্মা সাজাদা, তারপরে সেজদা করলেন। ফাতালা সুজুদা, সেজদা দীর্ঘায়িত করলেন। সুম্মা ফাআলা ফির রাকাতে সানে, দুই সেজদা ছাড়া কোনো সালাত হয় না, রাকাত হয় না। তারপরে দ্বিতীয় রাকাতে ওই রকমটাই করলেন যেমন প্রথম রাকাতে করলেন, মানে দ্বিতীয় রাকাতেও দুই রুকু দুই সেজদা করলেন। সুম্মান সারাফা, তারপরে সালাম ফিরলেন। ওয়াকাদ তাজাল্লাতিশ শামসু, তখন সূর্যের আলো প্রকাশিত হয়ে গেছে, হ্যাঁ, সূর্য আপন অবস্থায় ফিরে এসছে। ফাখাতাবান নাস, এই যে খুতবার কথা আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাহমেদাল্লাহ, আর খুতবা শুরু হইতো কি দিয়ে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই বলে। তো খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসান আলাইহি, গণগান করলেন। সুম্মা কাল, তারপর ইন্নাশ শামসা ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি ফাইজা রাআইতুম যালিকা, যখন এরকমটা দেখবে, ফাযকুরুল্লাহ। এই হাদিস বারবার যেহেতু চলে এসছে, তো বারবার তর্জমা করে সময় আর লাগাচ্ছে না। ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করে, এখানে জিকিরের কথা অতিরিক্ত আসলো। আর ওয়াকাব্বিরু, তাকবীর পাঠ করো। জিকিরের খাস একটি জিকির হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করা। ওয়াসাল্লু, এবং সালাত আদায় করো। ওয়াতাসাদ্দাকু, আর যে সাদকা করো। তাহলে এই হাদিসে অতিরিক্ত আসলে, আগের হাদিসগুলোতে কি পেয়েছি আমরা? সালাত আদায় করো, দোয়া করো, এই দুটো এসছে। জিকিরের কথা এসছে? জিকির আসেনি এখনো। এখানে আসলো কি অতিরিক্ত দুটো আসলো, হ্যাঁ, ফাজকুর, জিকির, আর জিকির আসলো, তকবীর আসলো, হ্যাঁ, খাস জিকির, জিকির আম কথা, আর তকবীর হচ্ছে খাস জিকির। আর তারপরে আসলো সাদকা করার কথা, 5 রকম ইবাদতের কথা আসলো। তারপরে বল সুম্মা কাল, তারপরে বললেন রাসূলুল্লাহ, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হে মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এইভাবে সম্বোধন করলেন যাতে করে মানুষের ঈমানি ইসলামী চেতনায় একটু নখ করা হয়, আঘাত করা হয়। তোমরা নবীর উম্মত। জি, কেমন নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেবে আর আপনি হ্যাঁ মোনাজারা বাস। জি, আশ্চর্য কথা। একটা গাল বরদাস্ত করা জায়েজ নয়, 1 সেকেন্ডের জন্য গাল বরদাস্ত করা জায়েজ নয়। যাকে আল্লাহ মৃত্যুদণ্ড দিয়েছেন, জি ঠিক আছে, মৃত্যুদণ্ড আমাদের দেওয়ার ক্ষমতা নেই। যদি মুসলিম দেশে থাকে মুসলিম শাসকের ফরজ,
আর যদি কাফের দেশে থাকে তো সেখানে লাফিয়ে গিয়ে আপনি ডিঙিয়ে সেখানে গিয়ে বেআইনি কাজ করবেন, আর আপনি নিজেই বালা মুসিবতে পড়বেন, আর মুসলিম জাতিকে বালা মুসিবত, এটাও ইসলাম বলে না। কিন্তু কখনো তাকে গাল দেওয়ার সুযোগ দেবেন না। আজকাল কোনো সরকার বিরোধী কোনো যদি আন্দোলন চলে, শুনে রাখেন ভালো করে, এটা দিয়ে আপনাদের ব্রেন খুলবে আর সঠিক বুঝ আসবে। কারণ অনেকে অবুঝ, ইসলাম বুঝেন, আবেগী। কোনো সরকার বিরোধী যদি আন্দোলন চলে, সেই সরকার তখন নিরাপত্তার জন্য, নিরাপত্তা বহাল রাখার জন্য, আর সরকারের যেন পতন না ঘটিয়ে দেয় বা দেশের কোনো রকম ক্ষতি না হয়ে যায়, দেশের হোক আর সরকারের হোক ক্ষতি না হয়ে যায়, সেজন্য করে কি সোশ্যাল মিডিয়াগুলি সব বন্ধ করে দেয়। ফেসবুক বন্ধ, চলছে না। হোয়াটসঅ্যাপ বন্ধ, করছে না না বুঝেন না, এগুলো করছে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে আমাদের বিরোধী যারা, তারা যেন অপপ্রচার করার সুযোগ না পায়, আন্দোলন করার সুযোগ না পায়, কেউ কারোর সাথে যোগাযোগের সুযোগ না পায়, এই বিষয়গুলি বেশিরভাগ প্রচার প্রসার না হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালগুলিকে প্রচার করবেন আরো শেয়ার করে, নাকি গাল দেওয়ার কোনো সুযোগই দেবেন না? চিন্তা করুন তো দেখি। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। আবেগকে কখনো কাজে লাগাবেন না, বিবেককে, কোরআন সুন্নাহর দলিলকে কাজে লাগাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান করুন, এবং যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়েত করুন। তো হাদিসে, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি গায়রত আল্লাহ কেউ নেই। গায়রত কাকে বলা হয়? আরবি শব্দ, যেটা আমরা বাংলাতে কিন্তু ব্যবহার করি। যার গায়রত নেই সে হচ্ছে দায়ুস। কারো স্ত্রী যদি কারো সাথে হ্যান্ডশেক করে, মুসাফা করছে, কোলাকলি করছে, অথবা হাসি মুখে আমোদ ফুর্তি করছে স্বামীর সামনে, তাহলে সে হচ্ছে নাম্বার 1 দায়ুস। ওই কিছুই লাগে না, কোনো ব্যাপার না। বরং এমনও দায়ুস আছে যে স্ত্রী অন্যের সাথে রুমে কুকাজে লিপ্ত, আর কোনো ব্যাপার না, ও জানছে, কোনো ব্যাপার না, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, আমি আমার সময় পেলেই হইল। আউযু বিল্লাহ। দায়ুস, এইসব দায়ুস জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না। তো কি বলছিলাম? গায়রত মানে আত্মমর্যাদাবোধ। গায়রত মানে বাংলায় হচ্ছে আত্মমর্যাদাবোধ। আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা মান পজিশন আছে। আমার স্ত্রী, আমার মেয়ে, আপনার মেয়ে, একজন মুসলিম আপনি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আর তার পরকীয়ায় লিপ্ত, অথবা নোংরামিতে লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, আর বিভিন্ন অন্যায় লিপ্ত। আপনি কি করে বরদাস্ত করতে পারেন এটা? আপনি কি ইহুদি নাসারাদের মতো হয়ে গেছেন নাকি? জি, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষের গায়রত হয় তার স্ত্রী, তার মেয়েরা, তার সংসারের মেয়েরা বা যারা আছে, তারা যদি কুকাজে লিপ্ত হয়, তাহলে ঠিক তার চাইতে বেশি গায়রতওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার যদি রাগ হয়, একজন মানুষ যদি দেখে সেই ব্যক্তির গায়রত আছে, ঈমান বেশি নাও থাকে, ধরেন বেনামাজি কিন্তু গায়রত আছে, তার স্ত্রী কারোর সাথে কথা বলবে, তার স্ত্রী কারোর সাথে নির্জনে থাকবে, তার স্ত্রী গায়ে কেউ হাত দেবে, এটা বরদাস্ত করতে পারে না। বেনামাজি অনেক আছে না নেই? অনেক আছে। সব বেনামাজিদের একই রকম না, সব ফাসেক মুসলিম তো একরকম নাই, আছে অনেকে। কত তার রাগ, যদি পারে সেখানে তো খুন করে ফেলবে, যদি খুন করা জায়েজ নয়। আপনার স্ত্রীকে খুন করা জায়েজ নয়, আর যে কুকাজে লিপ্ত তাকেও খুন করা জায়েজ নয়। কোথায় যেতে হবে তাহলে? আইনের আশ্রয় নিতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। আর আইন যদি কিছু না থাকে, ইসলামে আইনের বাস্তবায়ন নেই, তাহলে আপনি ছেড়ে দিয়ে মুক্ত হয়ে যান। কিন্তু আজ চিন্তা করুন, প্রত্যেকে যে বরদাস্ত করা সম্ভব, এটা তার চাইতে বেশি আপনার যতটা রাগ হচ্ছে এইরকম আপনার স্ত্রীর অপরাধের ওপর, তার চাইতে বড় রাগ হয়, গজব হয়, ক্রোধ হয় কার? আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন কোনো বান্দা বান্দি জেনায় লিপ্ত হয়, নোংরামিতে লিপ্ত হয়, সমকামিতায় লিপ্ত হয়, অশ্লীলতায় ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গায়রত খুব উঠে যায়, অত্যন্ত তার রাগ ক্রোধ হয়ে যায়। তাই বলছেন মা মিন আহাদিন, আল্লাহর কসম করে বলছে, মা মিন আহাদিন আগিয়ার মিন, আল্লাহর চাইতে বেশি গায়রতওয়ালা কেউ নেই। কি? যে আইয়াজনি আবদুহু আও তাজনি আমাতুহু, কোন
ব্যক্তির যদি দাস দাসী জেনায় লিপ্ত হয়, দাস দাসীর জেনা, আমার দাস আমার দাসী, দাস দাসীর যুগে জেনায় লিপ্ত হবে, এটা একজন মুসলিম বরদাস্ত করতে পারে না। তো আল্লাহ রাব্বুল বান্দা বান্দি জেনায় লিপ্ত থাকবে, সমকামিতে লিপ্ত থাকবে, নোংরামিতে লিপ্ত থাকবে, অবাধ মেলামেশা করবে, আর কিছু না। একসাথে আপনার মেয়েকে পাঠাচ্ছেন, বাস স্যালারি বেতন এনে দিচ্ছে, মেয়ে একটা ভালো চাকরি করে, কিন্তু ওইখানে প্রেম করে, ওখানে আপনার মেয়ের গায়ে হাত দিচ্ছে অন্য কেউ, মেয়ের সাথে অবাধ মেলামেশা অন্য পর পুরুষের, একটু গায়রাত হয় না? বেহায়া, এত নির্লজ্জ আপনি। জি, দাইওস ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, ওয়াল্লাহি আল্লাহর কসম করবে, লাউ তাআলামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে আল্লাহর আযাব গজব সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব কমই হাসতে আর বেশি কান্না করতে, বেশি কাঁদতে আর হাসতে খুবই কম, তাহলে কখনো অট্ট হাসি হাসতো না। এই জন্য যারা পরহেজগার মানুষ, যারা নেক মানুষ, তাদের অট্ট হাসি কোনোদিনও হয়। অট্ট হাসি, হা হা করে হাসি কখনো পছন্দনীয় না, ভদ্র মানুষের কাজ নয়, ভালো মানুষের কাজ নয়। হাসি মাঝে মধ্যে অল্প হলে ঠিক আছে, কিন্তু সেটা যদি সবসময় শুধু হাসতে আছেন, বেশি হাসতে থাকলে সেটা তখন কি হয়ে যায়, অন্তর ধীরে ধীরে গাফেল হয়ে যায় আল্লাহ থেকে, আল্লাহর আযাব থেকে, আর তখন আর মানুষের মধ্যে দিনদারি তাকওয়া ধীরে ধীরে কমে আসে। আর মুচকি হাসি এটা প্রশংসনীয় সবসময়। যে কোনো মানুষের সাথে দেখা হবে, হ্যাঁ, হাসি মুখে কথা বললাম, মুচকি হাসিতে কোনো রকমের শব্দ থাকবে না, হ্যাঁ, আওয়াজ থাকবে না, কিন্তু চেহারা, হ্যাঁ, হাসি মুখ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। তো এই ছিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটি দিয়েছিলেন তাতে এই অংশগুলি অতিরিক্ত ছিল, যা এখানে বর্ণনা আসলো। 3 নম্বর অধ্যায়, বাবুন নিদা বিস-সালাত জামিয়া। এই অধ্যায় হচ্ছে ফিল কুসুফে, সূর্য চন্দ্রগ্রহণে আজান তো দেবে না, কিন্তু ডাকতে তো হবে লোকজনকে। সবাই তো আর জানে না, হ্যাঁ, সবাই, প্রথম কথা সবাই জানতে পারে না যে সূর্য গ্রহণ লেগেছে বা চন্দ্রগ্রহণ লেগেছে, 1। 2 নম্বর কথা, অনেকে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে খবর রাখে, কিন্তু এখানে সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে বা নামাজ আছে, এটাও অনেক মুসলিম জানে না। সূর্য চন্দ্রগ্রহণ লাগলে নামাজ পড়তে হয়, এইটাও অনেকে জানে না। আবার অনেকে জানেন, ধরেন সৌদি আরবে, কিন্তু জানেন না যে এই মসজিদে সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হবে। তাহলে আপনি কি ছুটে বেড়াবেন, তলাশ করে বেড়াবেন কোন মসজিদে? ডাক দেওয়া হবে, আস-সালাতু জামিয়া, সালাতের জন্য একত্রিত হয়ে যাও। সালাত তোমাদেরকে একত্রিত করছে, মানে জামাত সহকারে আমরা সালাত আদায় করব কুসুফ বা খুসুফের সূর্য চন্দ্রগ্রহণের, এইভাবে ডাক দেওয়া। শুনেছেন কোনোদিন সৌদি আরবে সূর্য চন্দ্রগ্রহণের সময় আস-সালাতু জামিয়া? জি। তো হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, লাম্মা কাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণ লাগলো, নুদিয়া, তখন আহ্বান করা হলো, ডাক দেওয়া হলো মসজিদ থেকে, ইন্নাস সালাতা জামিয়া, সালাত তোমাদেরকে একত্রিত করছে, এই বলে। 4 নম্বর অধ্যায়, বাবু খুতবাতিল ইমাম ফিল কুসুফ। এই অধ্যায় হচ্ছে ইমামের খুতবা প্রদান করা সূর্য চন্দ্রগ্রহণে। সূর্য চন্দ্রগ্রহণ লাগলে কি করতে হবে? খুতবা দিতে হবে, সেটিও সুন্নাত, যাতে করে মানুষকে একটু ওয়াজ নসিহত উপদেশ দেওয়া সম্ভব হয়। কিন্তু মন্ত্র পাঠের খুতবা না, দেশীয় খুতবা, যেটা জুমার খুতবা আর ঈদের খুতবায় কে ওয়াজ শোনেন? যারা আরবিতে জুমা আর ঈদের খুতবা বাংলাদেশে শোনেন, কে বলবেন যে আমরা ওয়াজ শুনি? আজকে আমাদের জুমা মসজিদে আপনারা আরবিতে খুতবা শুনলেন, আপনাদের জন্য ওয়াজ হয়েছে? যারা বুঝেন না, কোনো ওয়াজ হয়নি, কিন্তু আমি যে সংক্ষেপে অনুবাদটাও করলাম আধা ঘন্টার, সেটাতে আপনাদের কিছু ওয়াজ উপদেশ হয়েছে, না হয়নি? তো খুতবা মানে খুতবার উদ্দেশ্যে ওয়াজ উপদেশ করা। তো ওয়াজ উপদেশ করলে যেখানে যেই ভাষাভাষী বেশি, সেখানে সেই ভাষাই হইতে হবে, এটা শরীয়তি বিধান। বাংলাদেশে আরবি ভাষা মন্ত্র পাঠ হবে জুমার, আর বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রশাসনের লোকেরা আসছে, বেচারারা মন্ত্র শুনে চলে যাচ্ছে, যে ব্রাহ্মণদের মন্দিরে মন্ত্র পাঠ হয়, আর আমাদের জুমাতেও আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব, হুজুরদের মন্ত্র পাঠ হলো, কিছুই ওয়াজ নসিহত হলো না। হ্যাঁ, নিঃস্বার্থক এই খুতবা, বেদাতি তরিকা। হ্যাঁ, খুতবা মানে সম্বোধন করা, খেতাব করা, অ্যাড্রেস করা, আর খুতবার উদ্দেশ্য কি হচ্ছে? ওয়াজ করা, উপদেশ করা। আর ওয়াজ করতে হবে সেখানকার ভাষায়, যেই ভাষাভাষী সেখানে
বসবাস করে আল্লাহ বুঝার সংশোধনের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এটা অন্তত আহলে হাদিস সালাফি যারা তাদের মসজিদগুলোতে গেলে আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা, আলহামদুলিল্লাহ তাদের মসজিদের সংখ্যাও বাড়ছে। আর আলহামদুলিল্লাহ অনেকে ওই বেদাতি তরিকায় খুতবা হতো, এখন আলহামদুলিল্লাহ সুন্নতি তরিকায় খুতবা হচ্ছে, সেখানকার মানুষরা হেদায়েত হচ্ছে। চিন্তা করুন তো, বছরে কয়টি সপ্তাহ? 52টি সপ্তাহ, 2টা ঈদ, 54টি। তাহলে আর বিষয়ভিত্তিক আলোচনা হবে, এই নয় যে রিপিট শুধু একটাই কথা, মাজা ঘষা কথা, মাজা ঘষা প্রতিদিন নামাজ নামাজ, না, মোটেই না। তাহলে 52টা সপ্তাহে 52টি বিষয় সম্পর্কে যে কোনো স্তরের লোকেরা জানার সুযোগ পাবে না? পাবে না। যদি বাঙালিদের মাঝে বাংলা ভাষায় খুতবা হয়, ইংরেজদের মাঝে ইউরোপ আমেরিকাতে যদি ইংরেজি ভাষায় খুতবা হয়, জানার সুযোগ এলো না? এলো না। সেখানে বড় বড় মন্ত্রী মিনিস্টারও জমা পড়তে আসছে, জি, বড় বড় পুঁজিপতিরা আসছে, হ্যাঁ, বড় বড় কোম্পানির মালিক, হ্যাঁ, বড় বড় নেতারা আসছে। যারাকে যদি বলেন যে ওয়াজ মাহফিল এসে ওয়াজ শুনেন আপনাদের মতো, বা ইসলামিক সেন্টারে দাস শুনেন, কোনোদিনই আসবে না। এখানে দাম্মামে যেসব পয়সাওয়ালার আছে, বড় বড় অনেক ইনভেস্টার আছে, অনেক বড় পয়সাওয়ালার আছে, কোনোদিন ওদের সময় নেই, সময় হলে ওই সব গরজ নেই। এখানে ইসলামিক সেন্টারে কোনোদিন দাস শুনতে আসবেন, কিন্তু জুমা মসজিদে বাধ্যতামূলক, হ্যাঁ, তার ইমান ইসলাম বাঁচাবার জন্য জুমা পড়তে আসবে, সুতরাং খুতবাটা বাধ্যতামূলক শুনবে। শুনবে না? শুনবে না। তাহলে ওখানে যদি তারা জানার সুযোগ পেত নিজের ভাষায়, কত বড় কাজ হইতো। এখানে না হয় যেহেতু দেশ আরব, সৌদি আরব, আর সৌদি আরবে আরবি ভাষায় খুতবা হচ্ছে, আলহামদুলিল্লাহ, চলে যান বিভিন্ন ক্যাম্পে, এমামা ক্যাম্পে চলে যান, বাংলা ভাষায় খুতবা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি কাব্বানিতে যাবেন, সেখানে এক সপ্তাহ উর্দুতে হচ্ছে, এক সপ্তাহ বাংলা, কারণ উর্দু ভাষী পাকিস্তানি ইন্ডিয়ান রয়েছে, তাদের জন্য উর্দু ভাষা এক সপ্তাহ হচ্ছে, আর সপ্তাহ সৌদি আরবে হচ্ছে, আলহামদুলিল্লাহ। কুয়েতে আমি গিয়ে খুতবা দিয়েছি, কুয়েতে বেশ কয়েকটি মসজিদে, শহরের মধ্যে, কুয়েত সিটির মধ্যে, শহরের মধ্যে বেশ কিছু কয়েকটি মসজিদ রয়েছে, যেখানে সিংহভাগ যেহেতু আপনার প্রবাসী বা অনারব বসবাস করে, সেই জন্য সেখানে উর্দু বাংলায় খুতবার সরকারি অনুমতি, আওকাফ থেকে অনুমতি রয়েছে। আর আমি বাংলায় খুতবা দিয়েছি কুয়েত, হাফরুল বাতানে, আরও কয়েক শহরে আমি সৌদি আরও বাংলায় খুতবা দিয়েছি, আলহামদুলিল্লাহ। জি, জানে কি বাংলায় খুতবা দিয়েছি, জি। তো আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই সংশোধন করি আলেমদেরকে করতে হবে, সাধারণ জনগণ কোনোদিনই বিরোধিতা করবে না হকের, তাদেরকে যেটা বলবেন সেটাই মেনে নেবে। রোগ সাধারণ জনগণে নেই, রোগ বেদাতি মোল্লাদের ভাইরাসে আছে। আল্লাহ ভাইরাস মুক্ত হওয়ার তাদেরকে তৌফিক দান করে। তো খুতবা ইমাম দেবেন সূর্যগ্রহণে। ওয়াকালাত আয়েশা, আয়েশা এবং আসমা দুই বোন বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, বক্তব্য করেছেন কিসে? কুসুফ, সূর্যগ্রহণের নামাজে। 1046 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী কালাত খাসাফাতিশ শামসু ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ লাগলো। ফাখারাজ আল মসজিদে, মসজিদে বেরিয়ে গেলেন। ফাসাফান নাসু, লোকেরা কাতারবদ্ধ হয়ে গেল। ওরা আহু, নবী সাল্লাল্লাহু পেছনে। ফাকাব্বারা, তকবীর দিলেন, তকবীরে তাহরিমা। ফাক্তারা রাসূলুল্লাহ কিরাআতান তাওয়িলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিরাত পড়লেন। ফাক্তারা মানে কারা। সুম্মা কাব্বারা, তকবীর দিলেন। ফারাকা রুকুআন তাবিরা, লম্বা রুকু করলেন। সুম্মা কালা সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। আর সামিআল্লাহু থেমে যেতে হবে, তারপর লিমান হামিদা বলতেন না। সামিয়া একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, আর লেমান, হ্যাঁ, লাম হারফে জার একটি হরফ, আর মান লেমান হামেদা হু, হ্যাঁ, আর থামবেন সেজন হামেদা, সামিআল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, কেউ এই নিয়তে বলে না যে আমি হোলিমান পড়ছি, হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা গেছে। সামিআল্লাহু, এই হাটি হচ্ছে আল্লাহর হা, আল্লাহু। সুতরাং নতুন কিছু আবিষ্কার করবে, হ্যাঁ, চরমপন্থী বেদাতি, আর তার ইসলামের কোনো শিক্ষাও নেই, সে জেনারেল লাইন লেখাপড়া করেছে কোনো দুনিয়ার ভার্সিটিতে, আর তার অন্ধ অনুকরণ করে এক শ্রেণীর মূর্খ লোকেরা, তাদের ওপর মাতম করা উচিত, মাতম করা উচিত, এদের শোক করা উচিত এদের ওপর, যারা দিন ইসলাম নেওয়ার ক্ষেত্রে যে কোনো ফুটপাত থেকে নিয়ে নেয়। কিন্তু শরীরের একটু যদি মাথার ব্যথাও থাকে, তবুও ফুটপাত থেকে ওষুধ নেবে না, ওষুধ নিলে ফার্মেসিতে যাবে। যদি জানাও থাকে যে প্যানাডল কেন মাথার ব্যথা ভালো হবে, তারপরও যদি জ্ঞানী হয় তো যে কোনো পেনে মাথা ব্যথা করলে প্যানাডল করে ও কিডনি নষ্ট করবে না, পেন ক্লিয়ার করতে গিয়ে। কথা বোঝা গেছে? এইটা যদি বুঝে তাহলে, আর না বুঝে একটু ব্যথা করলে প্যানাডল, ব্যথা ফিফাডল প্যানাডল। কথা বোঝা গেছে? চিন্তা করুন তো, এতগুলি দুনিয়া বুঝছেন কিন্তু দিনের ক্ষেত্রে কিছু বুঝছেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। লম্বা
রুকু করলেন, নবী সামি আল্লাহ লিমান হামিদা বললেন, ফাকামা দাঁড়ালেন, তারপরে ওয়ালাম সিজদে গেলেন না, রুকুতে উঠে সিজদে গেলেন না, ওয়াকারা কেরাতান তওয়িল, লম্বা কেরাত করলেন। আবার হিয়া আদনা মিনাল কেরাতিল উলা, প্রথম কেরাত তুলনায় কম ছিল, এখানে দুনার জায়গায় আদনা মানে কম নিচে। সুম্মা কাব্বারা, তারপরে তকবীর বললেন, রুকু ওয়ারাকা রুকু আনতাবে, লম্বা রুকু করলেন, ওয়াহিয়া আদনা মিনাল রুকুল আউয়াল, প্রথম রুকু তুলনায় দ্বিতীয় রুকু ছোট ছিল। সুম্মা কাল, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। সুম্মা সাজা, তারপরে সেজদা করলেন। সুম্মা কালা ফি রাকাতিল আখিরা, শেষ রাকাতে বললেন মিসলা যা, ওই রকম মানে দ্বিতীয় রাকাত ওইভাবে আদায় করেন। ফাস্তাকমালা আরবা রাকাতিন ফি আরবা সাজদাত, পূর্ণ করলেন দুই রুকু, না পূর্ণ করলেন 4 রুকু 4 সেজদা, 4 রুকু 4 সেজদা, তাহলে এক এক রাকাতে 2 রুকু 2 সেজদা স্পষ্ট আসলো। এইটি হচ্ছে সহি, সবচেয়ে সহি তরিকা, এটি হচ্ছে আমল করার মতো। যদি অন্যরা কেউ কেউ বলেছেন যে বিভিন্ন পদ্ধতিতে 3 রুকু 4 রুকু 5 রুকু আমল করা যেতে পারে, কিন্তু এটাই হচ্ছে বেশি বলিষ্ঠ। ওয়ানজালাতি শামসু, আর সূর্যের আলো প্রকাশ পেল, কাবলা ইয়ান সারিফা, সালাম ফিরার আগে, সালাম ফিরার আগে সূর্যগ্রহণ ছুটে গেছে। সুম্মা কামা, তারপরে দাঁড়ালেন। ফাসনা আল্লাহ বেমাহ আহলু, আল্লাহর যথাযোগ্য প্রশংসা গুণগান করলেন। সুম্মা কাল, তারপরে বললেন, এহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, এই চন্দ্র সূর্য আল্লাহ নিদর্শনাবলী বা এইগুলোতে গ্রহণ লাগা। লা ইয়াকসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহাদ, কারো জীবন মরণের জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে না। ফায়দা রাআইতুমুহুমা, যদি সূর্য চন্দ্রগ্রহণ দেখো, ফাফজাউ ইলা সালাহ, সালাতের উদ্দেশ্যে তোমরা ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ, সালাতের উদ্দেশ্যে তোমরা ছুটো, ঝাঁপিয়ে পড়ো। তারপরে বলছেন, ওয়াকানা ইউহাদ্দিসু কাসির ইবনে আব্বাস, কাসির ইবনে আব্বাস বর্ণনা করছেন, আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানা ইউহাদ্দিসু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, কানা ইয়াউমা খাসাফাতিশ শামসু, যেই দিন সূর্যগ্রহণ লেগেছিল। কেমন হাদিস বর্ণনা করেছে? বেমিসলি হাদিসে উরওয়ার মতো হাদিস বর্ণনা করেছেন। আগের হাদিসটি ছিল আপনার উরওয়ার হাদিস, সেই হাদিস বর্ণনা যেটি প্রসিদ্ধ হাদিস, 2 রুকুর, প্রত্যেক রাকাতে 2 রুকু করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই রকম বর্ণনা করেছেন। ফাকুলতু লি উরওয়া, তখন উরওয়াকে বললাম, হাদিসটি চলে আসলো যে 2 ভাইয়ে 2 রকম মত পেশ করেছেন সেই মর্মে। উরওয়াকে তখন বললাম, ইন্না আখাকা ইয়াউমা খাসাফাতিশ শামসু বিল মাদিনা, তোমার ভাই আব্দুল্লাহ বিন জুবাইর, বড় ভাই, তিনি যখন সূর্যগ্রহণ লাগে 10ম হিজরি, তখন মদিনায় অবস্থান করছিলেন। আর তোমার তো জন্মই হয়নি, তখন তোমার জন্মই হয়নি। হ্যাঁ, তো মদিনায় ছিলেন সূর্যগ্রহণের দিন। ওয়াল্লাম ইয়াজিদ আলা রাকাতাইন, 2 রুকুর বেশি তিনি বর্ণনা করেননি। মিসলা সুবহে, ফজরের মতো করে, ফজরে যেমন এক রাকাতে 1 রুকু আর 2 রাকাতে 2 রুকু 4 সেজদা, ওই রকম করে বর্ণনা করেছেন। কালা আজাল, তখন ওরওয়া বলছেন, তোমার কথা ঠিক যে আমার ভাই এইভাবে বর্ণনা করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে লিআন্নাহু আখতা সুন্নাহ, সে সুন্নতের ক্ষেত্রে ভুল কথা বলেছে। হ্যাঁ, আর আমাদের সমাজে অতি ভক্তি করতে গিয়ে কি বলে, বড়দের ভুল ধরাও ভুল, বড়দের ভুল ধরাও ভুল। এটি অনেক আগে আমি বলেছি, এই কথাটিও ভুল কথা বলছে, এই কথাটিও ভুল। হ্যাঁ, কিন্তু বড়দের ভুল ধরলে আদবের সাথে, ছোটর ভুল ধরা আর বড়র ভুল ধরাতে পার্থক্য রয়েছে। ব্যক্তি জীবনের ভুল না, সেই ভুলের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত, এ দুটো তো পার্থক্য আছে। আপনাদের কারো, ধরেন আপনার ছোট আমার চেয়ে, ঠিক না, ধরে নিলাম টাকনার নিচে কাপড় আছে, এতগুলি লোকের সামনে বা 5টা লোকের সামনে বলবে, এই আপনার টাকনার নিচে কেন কাপড়, এটা তো হারাম, জাহান্নামে যেতে হবে, এটা আমার জন্য ঠিক না, এটা দাওয়াতি পদ্ধতি না, কারণ এটা ব্যক্তি জীবনের ভুল। আপনার টাকনার নিচের কাপড় অথবা দাঁড়িয়ে নেই, এতে আমাদের কারো ক্ষতি নেই, ক্ষতি হইলে আপনার, তাই না, গুনাহগার আপনি। কথা বোঝা গেছে? সুতরাং কখনো মানুষের সামনে আপনাকে অপদস্থ করবেন, মানুষের সামনে সংশোধন করার চেষ্টা করা মানে আপনাকে লাঞ্ছিত করা, অপদস্থ করা, আপনার মানহানি করলাম। কিন্তু আপনার এই ভুলের কারণে এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, যেমন বিয়ে শাদী, কারো একটা মেয়েকে, এখানে আছে কোনো ভাই, ওর মেয়েকে পায়গাম দিয়েছেন, ওর বোনকে পায়গাম দিয়েছেন, আর আপনার মধ্যে দোষ ত্রুটি আছে, চরিত্রের হোক আর ইমানদারির হোক আর নামাজে হোক আর কিছুতে আছে, বলবো না যে না না শুধু আপনাকে বলতে নামাজ পড়ে, বিয়ে করবেন তো নামাজ পড়ে, এটাই বলবো। আর ওই লোককে বলবো না যে মেয়ে দিচ্ছে বোন দিচ্ছে, ওকে বলবো না যে বেনামাজের সাথে বিয়ে দিও না। ব্যবসা করবে অনেকে, কিন্তু আমাদের দিনী ভাইরা পার্টনারশিপে ব্যবসা করছে, 50-50 করছেন না, একজন আর একজনের মেরে নিচ্ছে। তো এই ক্ষেত্রে কি বলবো যে না অমুকের কি না, দেখেন আপনাকে কি বলছি, আপনার যেহেতু ত্রুটি আছে, আপনার আচার আচরণ ঠিক করে নিন, মানুষের টাকা পয়সা বেমানি করিয়েন না, আপনি আপনার হাতটা ভারী, এটা ঠিক না,
আপনাকে নির্জনে বলবো শুধু, নাকি যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তাদের সবাইকে বলবো? সবাইকে বলবো। যদি দেখা যায় সবাই মিলে আপনার সাথে শেয়ার করছে, তাহলে সবাইকে বলবো সাবধান এই লোক থেকে, এই লোকের হাতে টাকা পড়ে গেলে আর উঠে আসবেন। আর চেয়েছে সতর্ক সাবধান করা জরুরি। কথা বোঝা গেছে না যায়নি? তাহলে ভুল হচ্ছে দুই রকম, ব্যক্তি জীবনের ভুল আর যে ভুলের কারণে অন্যের ক্ষতি হইতে পারে সেই রকমের ভুল। দুই ভুলের সংশোধনের তরিকাতে পার্থক্য রয়েছে। দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য যদি বলা যায় অন্য লোককে আপনার ভুল সম্পর্কে, তো দিনের যদি ক্ষতি, একজন লোক বেদাত শিখাচ্ছে, হ্যাঁ, একজন লোক পথভ্রষ্ট করছে, একজন লোক ইলেকশনকে জিহাদ বলছে, একজন বলছে আপনি আমাদের সাথে আসেন, আপনার জিহাদ হচ্ছে, আপনি একটা ভোট দিলেন মানে জিহাদ করলেন, জিহাদের ব্যাখ্যা ভোট, জিহাদের ব্যাখ্যা হচ্ছে চিল্লা, এই যদি ব্যাখ্যা করে, বলছেন না না ওকে নির্জনে, আমাদের ওস্তাদকে কেন বললেন না, আমাদের অনুমুখ মৌলানা সাহেবকে হুজুরকে কেন বললেন না, ওকে বলবো? লক্ষ লক্ষ লোকে গুমরাহ করে রেখেছে, সোশ্যাল মিডিয়াতে তার বিভ্রান্তিকর গুমরাহ বক্তব্য রয়েছে, আর মানুষ গুমরাহ হচ্ছে এগুলো শুনে, আর বলছে আপনি এইভাবে কেন বললেন, ভুল ধরলেন সবার সামনে, আর আপনি কেন সোশ্যাল মিডিয়ায় ভুল ধরে ছাড়লেন? কথা যুক্তিসঙ্গত? সোশ্যাল মিডিয়াতে গুমরাহ করেছে, সুতরাং সোশ্যাল মিডিয়াতেই হেদায়েত করতে হবে, সংশোধন করতে হবে, যাতে মানুষের চোখ খুলে যার পথভ্রষ্ট না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন। যেসব ভাইরা হাজির হয়েছেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, রুজিতে বরকত দান করেন। যেসব ভাইরা কর্মহীন রয়েছেন তাদেরকে আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা দেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।